আসসালামু আলাইকুম। আমার পেজ এবং আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা প্রশ্নের উত্তর দেব। সেটা হচ্ছে কি যে অল্প বয়সে কি পাইলস হয় কি না। আমার কাছে অনেক পেশেন্ট আসেন, যারা পেশেন্টের মা বাবার সাথে আসেন, যাদের বয়স 12 বছর, 13 বছর, 14-15 বছর। এদের যদি পায়খানা রাস্তা দিয়ে ব্লাড যায় বা এই ধরনের পায়খানা রাস্তায় কোনো গোটা দেখা দেয়, ওনারা আমাদের কাছে আসেন। অনেক সময় অন্য ডাক্তার দেখিয়েও আসেন, যারা বলে থাকেন যে ওর পাইলস হয়েছে এবং অপারেশন লাগবে, বা সরাসরি আসতে পারেন। তো এ ধরনের অনেক রোগী আমাদের কাছে আসেন দেখে আমার একটা মনে হলো যে এই প্রশ্নটার একটা উত্তর দেই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি যা দেখেছি যে পাইলস কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে হয়। সেটা আসলে ইয়াং বয়সে হওয়ার কথা না। চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পাইলস হওয়ার কথা না। কারণ হচ্ছে এটা রক্তনালীর একটা রোগ। রক্তনালীটা আস্তে আস্তে ফুলে যায় এবং দীর্ঘ সময় ধরে কোষ্ঠকাঠিন্যর কারণে রক্তনালীগুলো ফুলতে ফুলতে আগে মলদ্বারের ভেতরে থাকে, সেখান থেকে ফুলে এটা বড় হয়, লম্বা হয় এবং মলদ্বার থেকে বাহিরে চলে আসে। এবং এগুলোর কতগুলো স্টেজ আছে। কিন্তু ইয়াং বয়সে হঠাৎ করে যদি মলদ্বারের সাথে ব্লাড যায়, এটাকে পাইলস বলা ঠিক হবে কি না এটা আসলে ভালো করে যাচাই বাছাই করা প্রয়োজন। এবং সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন আছে কি না সেটাও আমাদের বুঝতে হবে, কারণ এটা নিয়ে রোগীর অভিভাবকরা অনেক বেশি টেনশন ফিল করেন। তো আমি সচরাচর যা দেখেছি যে মলদ্বারের বিভিন্ন রোগের মধ্যে কমন রোগ হচ্ছে অ্যানাল ফিশার বা গ্যাজ রোগ, তারপরে পাইলস আছে, তারপরে হচ্ছে আপনার মলদ্বারের ক্যান্সার হতে পারে, অন্যান্য বিভিন্ন রোগ হতে পারে, ফিস্চুলা হতে পারে, মলদ্বারের পাশে ফোড়া হতে পারে, সাইনাস ট্র্যাক্ট হতে পারে, বিভিন্ন ধরনের রোগ। এবং ইয়াং বয়সে পলিপ হয়, সেখান থেকেও ব্লাড যায়। তো অনেক রোগের মধ্যে একটা হচ্ছে পাইলস, কিন্তু সাধারণ মানুষের মধ্যে পাইলসটাকে সব মলদ্বারের যে কোনো রোগকে পাইলস বলার একটা প্রবণতা আছে, যার কারণে আমরা দেখি যে যত রোগী আসে সবাই নিজে থেকেই ডায়াগনোসিস করে যে আমার পাইলস হয়েছে, অথবা কোনো ডাক্তার হয়তো তাকে ভালো করে এক্সামিন করে না করে বলে দেয় যে পাইলস হয়েছে, অপারেশন লাগবে। তো বিশেষ করে যাদের বয়স 10 থেকে 20 বছর তাদের মধ্যে আমি পাইলস খুব কম পাই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাই যে অ্যানাল ফিশার, যেটা হচ্ছে হঠাৎ করে কোষ্ঠকাঠিন্যর কারণে মলদ্বারের চামড়ায় ক্ষত সৃষ্টি হওয়া, মলদ্বারের চামড়া ক্ষতিগ্রস্ত হওয়া এবং মলদ্বারের চামড়া কেটে গিয়ে বাইরে চলে আসা, বাহিরে একটা গোটা দেখা দেওয়া, এই ধরনের সমস্যা এবং প্রচণ্ড তীব্র ব্যথা এবং সেই সাথে রক্তপাত, যেটা বাথরুমের পরে অল্প একটু রক্ত টিস্যুতে লেগে থাকে, এ ধরনের সিমটম নিয়ে যেসব রোগীগুলো আসে তারা এই যে 10 থেকে 20 বছরের বয়সের ছেলে মেয়েরা, এদের মধ্যে পাইলস আমি খুব একটা পাই নাই। যাদের রক্তের রোগ আছে, রক্তনালীর রোগ আছে, তাদের হয়তো ইয়াং বয়সে পাইলস হতে পারে। কিন্তু পাইলস হওয়ার একটা প্যাথোফিজিওলজি হচ্ছে যে আমাকে দীর্ঘ সময় ধরে আমাকে কষা পায়খানার মধ্যে দিয়ে যেতে হবে, এবং কষা পায়খানা হওয়ার কারণে আমার মলদ্বারের যে রক্তনালীগুলো আছে সেগুলো আস্তে আস্তে ফুলবে, লম্বা হবে এবং এগুলো আস্তে আস্তে মলদ্বার দিয়ে বের হবে এবং প্রতিবার বাথরুম করার পরে ব্লিডিং হবে। তো আসলে এই যে দুইটা জিনিসের মধ্যে একটা বিশাল তফাৎ, সেটা সাধারণ মানুষ না বুঝলেও যারা অভিজ্ঞ ডাক্তার তারা বোঝেন। অনেক সময় অনেক ডাক্তার এই জিনিসগুলো মিস করেন অথবা রোগীদেরকে মিসগাইড করেন। আমি বলবো যে এই অসাধু প্র্যাকটিসটা না করার জন্য, কারণ আপনার কাছে রোগী একজন পবিত্র আমানত, তাকে অবশ্যই আপনাকে বেস্ট জাজমেন্টটা দিতে হবে। তো আমার কাছে যারা আসছেন তাদের বেশিরভাগই দেখা যায় যে পাইলস হয় না, এবং অ্যানাল ফিশার বা অন্য কোনো রোগ হলে সেটা আমি সেই হিসাবে ট্রিটমেন্ট করে থাকি এবং এতে সফলতার হার অনেক বেশি। এবং অপারেশন করার প্রয়োজনীয়তা খুব কমই পড়ে। হয়তো এটা পরবর্তীতে আবার অন্য একটা সমস্যা নিয়ে সেই রোগী আসতে পারে, কিন্তু কখনোই এটা অপারেশনের স্টেজে যাবে এরকম না। তো আপনারা আপনাদের আশেপাশে বাচ্চাদের যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে অভিজ্ঞ সার্জারি ডাক্তার দেখাবেন, যারা সততার সাথে রোগী চিকিৎসা করে থাকে। সবাইকে ভালো থাকার জন্য দোয়া করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।